আসসালামু আলাইকুম। সব ভালো আছেন? আমি ব্যাটারি নিয়ে কথা বলছিলাম। তো এই পর্যায়ে আজকে বলবো আপনার গ্রাফিন ব্যাটারির কথা। আপনারা দেখেছেন যে অলরেডি বাজারে যত ই-বাইক কোম্পানি আছে সবাই গ্রাফিন ব্যাটারি বলে ব্যাটারি দিচ্ছে। পাউডার ব্যাটারিও না, লিথিয়ামও দিচ্ছে না। লিথিয়াম না দেওয়ার একটা কারণ আছে অবশ্য। লিথিয়ামের এখনও ইম্পোর্ট ডিউটি অনেক বেশি, যার কারণে তারা লাভটা কমানো যাচ্ছে না, লাভ কমাতে পারতেছে না, এই কারণে লিথিয়াম দিচ্ছে না। তো লাভ তো বজায় রাখতে হবে। পাউডার ব্যাটারিগুলি মোটামুটি সবাই চেনে বুঝে গেছে ওটা চালাকি বা সমস্যা, যে কারণে ওইটা থেকে বের হয়ে তারা একটা নতুন চালাকি রাস্তায় আসছে, গ্রাফিন। গ্রাফিন ব্যাটারি আসলে কি? গ্রাফিন অ্যাকচুয়ালি এটার ব্যাপারে একটা ভিডিও আমি দিচ্ছি। গ্রাফিন আপনারা খুব ভালো করে যদি ইন্টারনেটে চেক করেন বা এআই দিয়ে চেক করেন, দেখবেন যে ওটার আসলে কি আছে সেটা বলে। তো মূলত বাংলাদেশে এই গ্রাফিনগুলি আসে সেটা টাইপ 1 গ্রাফিন, তো যেটাকে ওরা মার্কেটিং গ্রাফিন হিসাবে বেশি পরিচিত। চায়নাতে ওইভাবেই পরিচিত বা ওইভাবে আনে ওখান থেকে। এই গ্রাফিনের 2-3টা টাইপ দেখা যায় এখন। একটা হলো আপনার মার্কেটিং টাইপ বা একদম সস্তা যেটা বাংলাদেশে আসে। দ্বিতীয় হলো আপনার পার্শিয়াল গ্রাফিন যেটা, আর তৃতীয় হলো আপনার লিড কার্বন গ্রাফিন। তো প্রথমটাই বাংলাদেশে আসে বেশি। এটার কারণ হলো দেখতে মোটামুটি ওই আপনার পাউডার ব্যাটারি বা লিড অ্যাসিড ব্যাটারির মতোই, আর লোককে ফাঁকিবাজিও করা যায়। লোকজন বা চাইনিজরা এটা তৈরি করে দিতেও স্বাচ্ছন্দ্য বোধ করে, কম পয়সায় লাভ বেশি এই জিনিস। তো এটার এটার সুবিধা বা অসুবিধা কী? ওটাতে আপনার যে গ্রাফিনের যে মূল বিষয় যে লিড বা সীসার যে প্রলেপ, সীসার প্লেট, সেটার উপরে আপনার 0.1%-এর কম পরিমাণে গ্রাফিনের প্রলেপ থাকে। যেটা সুবিধা হয় যে গ্রাফিনের দেওয়াটার উদ্দেশ্যটাই কিন্তু ছিল যে আপনার চার্জিংটা ফাস্ট করা, লাইফ সাইকেলটা বাড়ানো, আর সীসার ক্ষয় কমানো। সীসার ক্ষয় কমানোর উদ্দেশ্যে দেওয়া। এখন ওই প্রলেপটারও তো একটা মাত্রা থাকতে হবে। তো এখন কী করে করা যায় সেটাই করছে যে 0.1%-এর কমে তারা ওই প্রলেপটা দেয়। তাতে সুবিধা হয় যেটা যে আপনার গ্রাফিনও হলো, আবার দামও বেশি নেওয়া গেল, লাইফ সাইকেলও কিছু বাড়ানো গেল, মানে সাপও মরলো লাঠিও ভাঙলো, 2 কাজই হলো আর কি। তো সেটা হলো টাইপ 1, যেটা বাংলাদেশে এখন সবচেয়ে বেশি পরিমাণে আনতেছে, সব কোম্পানি আনতেছে, গ্রাফিন নাম দিয়ে বিক্রি করতেছে। আর টাইপ 2 যেটা, সেটাতে হলো ওই সেই লেয়ারের পরিমাণটা, গ্রাফিনের যে লেয়ার থাকে সেটার পরিমাণটা 0.5 থেকে 0.1%। আর এর বেশি 1%-এর বেশি থাকে যেটা, সেটা টাইপ 3 বা লিড কার্বন যেগুলো। তো লিড কার্বন বাংলাদেশে কেউ আনে না, ওটার দাম আপনার প্রায় অলমোস্ট যে ব্যাটারি আনে এটা ডাবল দাম। আর পিওর গ্রাফিন বলে অনেকে বলতেছে, কিন্তু পিওর গ্রাফিন ওদের মাথায় আছে কিনা জানি না, ওদের ধারণা আছে কিনা যে হোয়াট ইজ পিওর গ্রাফিন। ওইটা আপনার সোডিয়াম আয়ন বা লিথিয়াম ফসফেট ব্যাটারির মতো একই টাইপের ব্যাটারি। ওইটা এই ছোটো এইরকম মানে এত এই 6 কেজি 7 কেজি ওজনের এই জিনিস হয় না, ওটা ছোটো ছোটো সেল। একটু চেক করে দেখেন আপনারা। সবাই শুধু গ্রাফিন বলে আর আপনারা উঠে কাপড় চোপড় খুলে দৌড় দেন, এটা ঠিক না। তো যাই হোক, আপনারা, আমি তথ্যগুলি, আমি তো আর ওস্তাদ না বা না, আমার তথ্য এক হলো আপনার ইন্টারনেট এআই থেকে চেক করা, 3টা এআই দিয়ে যাচাই করা আছে। আমারও ভুল থাকতে পারে, এআইগুলিও ভুল করে, এটা বলেই দেয়, আপনারাও চেক করে নিতে পারেন। আর একটা জায়গা হলো আপনার সোর্স হলো এগুলোর ব্যাটারি ইউনিভার্সিটি, আপনারা ওই ওয়েবসাইটটাতে দেখতে পারেন তথ্যগুলি কতটা নির্ভরযোগ্য। যাই হোক, এই হলো গ্রাফিনের অবস্থা। গ্রাফিন দেখলেই বা গ্রাফিন নিয়ে বললেই আপনারা ওটা নিয়ে গুলে যাওয়ার কিছু নেই। যদি কেউ গ্যারেন্টি দিতে চায় সেক্ষেত্রে লিখিত নেবেন, যে আমার ব্যাটারি যদি খারাপ হয় সেটা 3 মাস দেখ, 6 মাস, 1 বছর যাই দেখ, লিখে দিতে বলবেন যে আমি এর মধ্যে ব্যাটারি রিপ্লেসমেন্ট নিব। তো এই হলো অবস্থা গ্রাফিনের। আর নেক্সটে আমি আবার আপনাদেরকে লিথিয়ামের বিষয়ে বলবো, লিথিয়াম ফসফেটের। আর একটা জিনিস হলো আপনার চার্জিং। এই গ্রাফিন হোক আর লিড অ্যাসিড হোক বা পাউডার ব্যাটারি হোক, এগুলো সবগুলি চার্জিং সিস্টেম তো একই টাইপ। আপনি ওভার চার্জ করবেন নষ্ট হয়ে যাবে, কম চার্জ করবেন নষ্ট হয়ে যাবে। তো এটা ফলো করবেন। চার্জিংয়ের জন্য বিভিন্ন ভিডিও পাওয়া যায়, আমার ভিডিও আছে, দেখতে পারেন। তো ভালো থাকবেন, আর দোয়া করবেন আমার জন্য।